আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আবারও নিয়ে আসলাম নতুন আরেকটা রেসিপি। প্রয়োজন করা ফুলকপি দিয়ে কিভাবে তৈরি করা যায় মজাদার এই রেসিপি। তো যাদের ফ্রিজে প্রয়োজন করা ফুলকপি আছে তারাই বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি। আমি এখানে নিয়ে নিলাম দেশি শিং মাছ এবং বড় সাইজের 2টা আলু এবং প্রয়োজন করা ফুলকপি। আমি এটাকে প্রয়োজন করে হালকা সেদ্ধ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখান থেকে অল্প একটু নিয়ে আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। তো চলুন মূল রান্নায় চলে যাই। একটা পেঁয়াজ দিয়ে দিলাম বড় সাইজের এবং অল্প একটু তেলটা যখন গোল্ডেন কালার হয়ে যাবে পেঁয়াজটা অল্প একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না। অ্যাড করে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচের গুঁড়া, অ্যাড করে দেব স্বাদ মতো লবণ। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তেলটা যখন উপরে বেশি আসবে তখন বুঝতে পারবেন যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তেলটা একদম উপরে বেশি আসছে, এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু এবং অল্প একটু পানি দিয়ে এটাকে আমি কয়েক মিনিট 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। কারণ আমি ফুলকপিটা এখনই ব্যবহার করব না, কিছুক্ষণ পরে ব্যবহার করব। এটা হালকা সেদ্ধ দিয়ে রাখা আছে এবং মাছগুলো আপনার নতুন পানির মাছ, এগুলো অনেক নরম হয়, তাই আমি আলুগুলো ভালো করে কষিয়ে তারপরে আমি রান্না করব। তো আলুগুলো দেখতে পাচ্ছেন কত গাঢ়ভাবে কষানো হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে আমি ফুলকপিগুলো অ্যাড করে দেব। ফুলকপিগুলো দিয়ে বেশি করে নাড়ানো যাবে না, ভালো করে শুধু মশলা এবং আলুর সাথে মিশিয়ে নেবেন। এই পর্যায়ে আমি মাছগুলোও দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন মশলার সাথে মিশিয়ে নেওয়া শেষ। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো 2 থেকে 3 মিনিট পর। এ পর্যায়ে আলতোভাবে অল্প একটু নাড়া দিয়ে দেব যাতে মাছটা এবং ফুলকপিটা ভেঙে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি আলতোভাবে একদম নাড়া দিয়ে দিলাম। ফিরে আসবো 2 মিনিট পর। এখন পানিটা দিয়ে দিব। অতিরিক্ত পানি দেবেন না, হালকা একটু পানি দেবেন। পানি দিয়ে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ ফালি। এখন ঢাকনা দিয়ে ডেকে ফিরে আসবো আরও 10 মিনিট পর। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় অনেকটাই শেষের দিকে। এই পর্যায়ে হালকা সাইড দিয়ে আমি একটু নাড়া দিয়ে দিব এবং ফিরে আসবো আরও 5 মিনিট পর। তো 5 মিনিট পর আমার রান্নাটা প্রায় একদম শেষের দিকে। এই পর্যায়ে জালটা একদমই অফ আছে। দেখতে পাচ্ছেন আমার ফুলকপিগুলো একটাও ভেঙে যায়নি এবং মাছগুলো ভেঙে যায়নি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার ফ্রিজে যদি প্রয়োজন করা ফুলকপি থেকে থাকে তাহলে মাছ দিয়ে বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি। এই রেসিপি আপনি যে কোনো মাছ দিয়ে খেতে পারেন, খেতে অনেক অনেক বেশি মজাদার হয়। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই।